ফ্রান্সে এটা আমার দ্বিতীয় দিন। ফ্রান্সে আসার পরপরই যে আমার এই ধরনের অভিজ্ঞতা হবে তা আমি কখনোই আশা করিনি। ফ্রান্সের জীবন কি আসলেই এতটা সুন্দর যতটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি? নমস্কার, কেমন আছেন সবাই? ফ্রান্সের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমার ফ্রান্সের দ্বিতীয় দিন। যদিও এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি প্রথম দিনেরই ভিডিও। এটা আমার কাছে খুবই স্পেশাল একটি ভিডিও। আর যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি দেশ থেকে এনেছি। ফ্রান্সে এখন বাজে বেলা 3:30 মতন। আমার কিছু জিনিসপত্র নেওয়ার দরকার ছিল, যদিও আমি এখনও ফ্রান্সের নতুন দ্বিতীয় দিন। প্রথম দিনও বের হয়েছিলাম, কিছু জিনিসপত্র নিয়েছি। দ্বিতীয় দিনও বের হয়েছি অন্য একটা সুপার শপে গিয়ে কিছু বই আর কিছু স্কিন কেয়ারের জিনিসপত্র নেবই আর কি। তবে ফ্রান্সে আমি বের হয়ে একটা জিনিসই বেশি আশ্চর্য হয়ে গেছি, মানে এটা আমার কাছে খুবই নতুন একটা এক্সপেরিয়েন্স। সেটা হলো ইউরোপে মানে ইংরেজির ভাষার তেমন একটা বেশি প্রায়োরিটি নেই। তারা তাদের ভাষাটাকেই প্রথম প্রায়োরিটি দিয়ে থাকে। আমরা আমাদের দেশে মূলত কী করি, যারা ইংরেজিতে কথাবার্তা বলতে পারে, ইংরেজিতে একটু এক্সপার্ট আর কি, মানে একটু ইংরেজিতে একটু বেশি স্কিল ভালো, তাদেরকে আমরা অনেক কিছু বলে মনে করি। কিন্তু এখানে কিন্তু তা নয়। এখানে ফ্রান্সে থাকলে, ইউরোপে থাকলে তাদের ভাষাটাকেই আয়ত্ত করতে হবে। এরা এখানে ইংরেজিতে কথা বলা একদমই অ্যালাউ করে না। তবে হ্যাঁ, আপনি একটা বিপদে পড়েছেন, নেহাত ইংরেজি ছাড়া আপনার চলছেই না, আপনাকে হেল্প করতেই পারছে না, তবে তারা ইংরেজি আশ্রয় নেবে। তবে এখানে ইউরোপিয়ানরা ইংলিশের চেয়ে তাদের ফরাসি ভাষায় বেশি কমফোর্ট জোন ফিল করে। কিছু জিনিসপত্র নেওয়ার পর চলে আসলাম বাসায়। বাসায় এসে দেশের মা, বোনেরা, বৌদিরা পাঠিয়েছে শুটকি মাছ, ওগুলো একে একে বের করছি। এখানে ছড়ি শুটকি, লোটে শুটকি, নাপ্পি, তারপর চিংড়ি মাছের শুটকিটা আমি আনিনি, তারপর পাতা মাছের শুটকি, বিভিন্ন শুটকি এনেছে। আমি এখন সবগুলো একে একে বের করে তারপর মানে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, যাতে অনেক দিন ধরে খেতে পারি। এখানে জিনিসপত্র সবই ভালো আছে, তবে কিছু কিছু জিনিস না আমার কেমন জানি প্লাস্টিকের, রবারের, আর্টিফিশিয়াল মেঘই বলে মনে হয়। মানে দেশের যে ন্যাচারাল যে ব্যাপারটা না, ওটা আসলে ফিল পাওয়া যায় না। তাই দেশ থেকে যেগুলো নিয়ে এসেছি এগুলো ভালোভাবে ফ্রিজ আপ করে রাখছি, যাতে অল্প অল্প করে যাতে দেশের স্বাদটা আমি অনেকটা দিন ধরে নিতে পারি। ইয়েস, সেকেন্ড যে টপিকটা, ফ্রান্সে আসার পর আমার আরেকটা অভিজ্ঞতা হলো এটাই যে আমরা আসলে ফ্রান্সকে সোশ্যাল মিডিয়ায় যতটা দেখি, আসলে ফ্রান্স কি তাই? আমার উত্তর হবে হ্যাঁ, ফ্রান্স তার চেয়েও বেশি সুন্দর। ফ্রান্সের ম্যানার্স এত বেশি ভালো, আর ফ্রান্সের মানুষ কথাবার্তার চেয়ে না সাইলেন্স বেশি পছন্দ করে। ওরা যত আপনি সাইলেন্টে কথা বলতে পারবেন, যত চুপচাপ থেকে নিজের ম্যানার্স ধরে রাখতে পারবেন, ততই আপনাকে বেশি পছন্দ করবে। আর এখানে কোনো মানুষের সাথে দেখা হলে গ্রিট না করে তো যেতেই পারবেন না, এটা ম্যানার্সের মধ্যেই পড়ে না। কারোর সাথে আপনার দেখা হলে মানে গ্রিট করতে হবে। গুড মর্নিং তো ঠিক আছে, তবে ওরা ইংলিশটা কম ইউজ করে, বঞ্জু এইভাবে বলতে হয় আর কি। মানে এখানে আমি এয়ারপোর্টে নামার পর থেকে এইগুলোই শুনছি, মানে বঞ্জু, সাবা, এগুলোই শুনছি। মানে সুন্দর লাগে ঠিক আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণ কঠিন। আমি যদিও ক্লাস করব, A1-এর জন্য ট্রাই করছি। একটু প্রে করবেন আমার জন্য, যাতে আমি মানে লেভেল 1টা ক্লিয়ার করতে পারি। আর এখানে আমি একে একে সব শুটকি মাছ একদম যত্ন সহকারে ফ্রোজেন করার জন্য রেডি করে রাখছি। আর এটা তো দেখতেই পাচ্ছেন নোনা ইলিশ মাছ, আর এটা হলো চিংড়ি মাছের পেস্ট। এটা যদিও আমি খেতে পারবো না। আর বাকি সব শুটকি মাছগুলো আমি কন্টেনারে, কাচের কন্টেনারে করে ফ্রোজেন করে রাখবো, মানে ফ্রিজ আপ করে রাখবো আর কি, পরবর্তীতে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। দেখা হচ্ছে আপনাদের সাথে ফ্রান্সের নতুন কোনো ব্লগ নিয়ে। যদিও এখনও মাত্র ফ্রান্সের 2টা ব্লগ এসেছে, একটু ব্যস্ত আছি, নতুন পরিবেশ, নতুন জায়গা, তাই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পরিবেশ বা এক্সপেরিমেন্ট নিয়ে। টাটা।